ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এ দাবি করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। পারমাণবিক অস্ত্র তৈরির বিস্ফোরক উপাদান মজুদ আছে এমন এক জায়গার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখন তেহরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গণমাধ্যম সিএনএন। বলছে পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে ইরান। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় এসব স্থাপনার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, তেহরানের সুরক্ষিত সামরিক কমপ্লেক্স পারচিনের একটি জায়গায় পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক মজুদ আছে। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা দেয়া হয়েছিল। কয়েক সপ্তাহ পর সেগুলো সরিয়ে বসানো হয় একটি জাল। এছাড়া কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে। এসব ট্রাকের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে গর্তগুলো বন্ধের পরিকল্পনা করছে ইরান। এদিকে পিক্যাক্স মাউন্টেনে আরেকটি সন্দেহজনক পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু স্থাপনা পুনর্নির্মাণের এই চেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের লঙ্ঘন। চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি স্থগিতে রাজি হয়েছিল ইরান। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।